السلام عليكم أيها الإخوان، أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن نبدأ درسا جديدا إن شاء الله. هذا الدرس يساعدكم كثيرا على تعلم اللغة العربية إن شاء الله. هيا نبدأ। তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সের 18 নম্বর ক্লাসটি শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা আমাদের মাহারাতুল কিরাআ মানে পঠন দক্ষতা এই দক্ষতাটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করব। আমরা এর আগে যে মাসদার গুলো পড়েছি, বাবে নাসর ইয়ানসুরু, তারপর হচ্ছে বাবে দরাবে ইয়াদরিবু, সামিয়া ইসমাউ, তারপর সে আর কি ফাতাহা ইয়াফতাহু, এই চারটা ভাবের যে মাসদার গুলো শিখেছি, ওই মাসদার গুলো দিয়েই একটা গল্প তৈরি করেছি। এই গল্পটা হচ্ছে কিসসতি। কিসসত নত কি গল্প, কিসসতি মানে কি আমার গল্প। মানে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি, ওইটাকে ওই ধরনের সহজ সহজ বাক্যগুলো দিয়ে আমি একটা গল্প তৈরি করেছি। এই গল্পটা গল্প শিখবো, শুধু গল্প শেখা উদ্দেশ্য না, গল্পের সাথে সাথে যেন আমরা আরবিতে কথা বলতে পারি, এই ধরনের বাক্যগুলো যেন বলতে পারি, এটাও শিখবো। এই যে আমি গল্পের পরে আমি প্রত্যেকটা বাক্য আলাদাভাবে বিশ্লেষণ করেছি, যে এখানে শব্দে শব্দে বিশ্লেষণ করেছি, যেটা আমরা দেখবো ইনশাল্লাহ। হম। যাক, শুরু করি তাহলে। আচ্ছা, তাও আজকে আমি তো সবসময় আমিই পড়ি নাকি, কি হলো? জি। হুম। জি। আজকে আপনারা পড়বেন। আজকে জি, আপনারা পড়বেন। ইনশাআল্লাহ আমি পড়বো। হুম। আচ্ছা, সবাইকে সুযোগ দিব। সর্বপ্রথম কে শুরু করবেন? আমি। আমি। আবু হাসান। আচ্ছা, ঠিক আছে, শুরু করেন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আখ আখরুজু মিনাল বাইতি সাবাহান। আমি সকালে বাড়ি থেকে একটা কাজ করবেন, এখানে আমি একটা কথা বলি, শব্দে শব্দে বলার চেষ্টা করুন, তাহলে সুবিধা বের হবে হব। তাহলে। মানে শব্দে শব্দে অর্থ ওয়া করুন তাহলে আদখুলুল মাদ্রাসাতা মুবাক্কিরান। এবং আচ্ছা, শুনেন, শব্দে শব্দে বলুন, শব্দে শব্দে অর্থ করুন, তাহলে জি। সুবিধা হবে। আ, আদখুলু আমি জি প্রবেশ জি। করি, আল মাদ্রাসাতা মাদ্রাসায়, মুবাক্কিরান সকাল সকাল। জি জি। হুম। হুম। জি জি। বলুন। আহ, আখরুজু আমি বের হব, মিনাল বাইতি বাড়ি থেকে, সাবাহান সকালে। বের ও হব না, বের হই। এটা আদখুলু বলেন, মানে এবং বর্তমানে করি যেটা, মানে বের পূর্বে। হই। হুম। জি। হুম। ও আদখুলু এবং আমি প্রবেশ করি, আল মাদ্রাসাতা মাদ্রাসায়, মুবাক্কিরান সকালে। হুম। আনসুরু আমি সাহায্য করব, সাহায্য করি, করি। হুম। সদিকি আমার বন্ধুকে। জি। হুম। আহ, ইদা তলাবা, ইদা মানে যখন, ইজা অর্থ হচ্ছে যখন, হ্যাঁ। তলাবা মানে যখন, তলাবা মানে চাওয়া আর কি, যখন চাই। তলাবে আতলুব অর্থ কি, চাওয়া, অন্বেষণ করা, জি, এরকম। হুম। হুম। বলুন। যখন সে মিন ওয়া আহিয়ানান এবং আচ্ছা মাঝে আচ্ছা, মাঝে এটা আমি আবার বলছি, আবু আকদু। হাসান ভাইয়ের কথাটা বেশি বোঝা যাচ্ছে না না। আনসুরু সদিকি আমি আমার বন্ধুকে সাহায্য করি, ইজা যখন, তলাবা সে চায়, ইজা তলাবা মিন্নি আল মুসাআদাতা। তলাবা মিন্নি মিন্নি মানে হচ্ছে আমার থেকে, যখন সে আমার থেকে চায়, কি চায়, আল মুসাআদাতা যখন আমার থেকে সে সাহায্য চায়। মুসাআদাতুন মানে হচ্ছে সাহায্য, সাহায্য। ঠিক আছে, অর্থাৎ আমি আমার বন্ধুকে জি। সাহায্য করি যখন সে আমার কাছে সাহায্য চায়। তারপর ওয়া আহিয়ানান। ও আহিয়ানান এবং মাঝে মাঝে হুম। বা কখনো, আকদু মাহু আমি আকদু বসি তার সাথে, আহ, ফিল ফিল ফাসলি। ফাসলি। জি। ফিল ফাসলি অর্থ কি, ফাসলুন অর্থ হচ্ছে কি, ক্লাসে। ক্লাস, ক্লাসরুম। ক্লাসে বাস। হ্যাঁ, ক্লাসে। আচ্ছা, মাশাআল্লাহ। হুম। তারপর আতলুবু
আমি চাই আল ইলমা, আমি এলেম চাই। এলেম ও চাই মানে আসকুতু, এলেম, এলেম তালাশ করি, এলেম অন্বেষণ করি বা এলেম তালাশ করি, এলেম অন্বেষণ করি। এবং আমি ওয়া জি আসকুতু। এলেম অন্বেষণ করি। হুম। ও আসকুতু এবং চুপ থাকি। হুম। জি। এবং চুপ থাকি। ও আসকুতু এবং চুপ থাকি। হুম। আইন্দা আইন্দামা, আইন্দামা অর্থ যখন, আইন্দামা অর্থ যখন, আইন্দামা অর্থ ইয়াতাকাল্লামু যখন। কথা বলে, আল মুআল্লিমু শিক্ষক। আচ্ছা, ইয়াতাকাল্লামু, তাকাল্লামা জি ইয়াতাকাল্লামু অর্থ হচ্ছে কথা বলা। যখন তাকাল্লামা শিক্ষক ইয়াতাকাল্লামু, কথা বলে। ইয়াতাকাল্লামু অর্থ হচ্ছে কথা বলে। আচ্ছা, ইয়াতাকাল্লামু এটা জি কিন্তু এটা এক ধরনের মানে মাসদার আছে এটা তাকাল্লাম। এখন তাকাল্লাম ইয়াতাকাল্লাম এটা একটা ফেল। ইয়াতাকাল্লামু হচ্ছে ফেলে মুজারি। ঠিক আছে, মানে এটা কিভাবে হলো, এটা এটা আমরা পরবর্তীতে শিখবো, কারণ এটার জন্য আলাদা বাব আছে, ওই বাবটা আমাদেরকে দেখতে হবে। সমস্যা নেই, এখন আপাতত আসছে, এটা পরে আসবে, আবার জি। আমরা শিখবো সামনে। হ্যাঁ। তারপর। ও ও আবলুগু, আমি পৌঁছি, আচ্ছা, তাহলে পুরো বাক্যটা অর্থ কি আল হবে? বাইতা, বাড়িতে। পুরো বাক্যটা অর্থ কি হবে? ও ও আসকুতু। আরকুদ, পুরো ও বাক্যটা অর্থ। আসকুতু আইন্দামা ইয়াতাকাল্লামুল মুআল্লিম। হুম। অর্থ কি? জি আমি চুপ থাকি যখন শিক্ষক কথা বলে। হুম হুম, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তারপর। আমি চুপ থাকি যখন শিক্ষক কথা বলে। হুম। হ্যাঁ। ও তারপর। আবলুগু, আর আমি পৌঁছি, আল বাইতা, বাড়িতে। ও হুম আরকুদু এবং আমি আরোহণ করি। হুম হুম হুম। না, রকাদা ও ইয়াকুদু। আরকুদু আমি নিদ্রায় যাই। হ্যাঁ, শুয়ে থাকা, ঘুমিয়ে পড়া, নিদ্রায় নিদ্রায় যাও। যাওয়া না। জি। হুম। ও আরকুদু কলিলান, আর ও আরকুদু আমি নিদ্রায় যাই, কলিলান অল্প সময়। ইদা যখন, তাইব তো আমি ক্লান্ত হই। তাইবতু, তাইবা ইয়া আত্রুকু তাবু, তাইবা ইয়া তাবু আমি ভাবে সামি ইসমু অর্থ কি? তাইবা ইয়া তাবু অর্থ হচ্ছে কি? ক্লান্ত হওয়া। ভাবে সামিয়া ক্লান্তি হ। ইসমা। হুম, জি তাহলে ইদা তাইবতু, ইদা সামিয়া তাইবতু জি যখন আমি ক্লান্ত হই তখন কি করি? আর কুদু কলিলান অল্প সময় মানে শুয়ে পড়ি, নিদ্রায় থাকি বা বিশ্রাম করি, এরকম আর কি। হুম। হুম। জি। তারপর। আহ, আত আতরুকু আমি ছেড়ে দেই, আল কাসালা অলসতাকে। হুম। ওয়া ওয়া কাসালুন শব্দ তো ওহিব্বু কি? এবং কাসালুন শব্দ অর্থ আমি হচ্ছে পছন্দ। অলসতা। কাসালুন শব্দ অর্থ অলস হচ্ছে অলসতা। জি। আত্মরুকু তারকে আত্মরুকু অর্থ কি? ছেড়ে দাও, ত্যাগ করা। আত্মরুকুল কাসালা আমি অলসতাকে ছেড়ে দেই। হ্যাঁ। তারপর। কি বলছি? ওয়া ওহিব্বু আর আমি পছন্দ করি, ভালোবাসি, আন আংশুরা প্রসার করতে, আল খায়রা কল্যাণকে, বাইনান নাসি মানুষের মাঝে। আল্লাহ তাআলা আপনার আমকুসু বাবাকে আমি সুস্থতা দান করুন। অবস্থান করি, আমিন। ফিল মসজিদি মসজিদে, ও ওয়াক্তান তাওয়িলান দীর্ঘ সময় ধরে। আচ্ছা, তাহলে ওলা এখান থেকে এই আংকুসু বাক্যটা দেখুন না, যে এই বাক্যটা দেখুন। ওয়া উহিব্বু। আচ্ছা, উহিব্বু, আহাব্বা ইউহিব্বু। উহিব্বু, উহিব্বু অর্থ হচ্ছে, উহিব্বু শব্দের অর্থ হচ্ছে আমি পছন্দ করি। উহিব্বু আমি পছন্দ করি বা আমি ভালোবাসি। তো ওয়া উহিব্বু আমি পছন্দ করি। আন আংশুরা, নাশারা ইয়াংশুরু শব্দ অর্থ কি বলুন তো আপনারা? নাশারা ইয়াংশুরু অর্থ কি? প্রসার করা, প্রচার ছড়িয়ে করা, দেওয়া। ছড়িয়ে দেওয়া আছে। উহিব্বু আন আংশুরা। এই যে আন, এই যে যে আন শব্দটা আসছে না, আন, আন, এই আন জি শব্দটা ফেলে মুজারি শুরুতে যদি আসে কখনো, মনে রাখবেন। এটা আমি পরবর্তীতে আবার একটা ব্যবহারে লিখে দেব। আন শব্দটা যদি কোনো একটা ফেলে মুজারি শুরুতে যদি আন আসে, তাহলে আনের কাজ হচ্ছে ফেলে মুজারি শেষে কি দেয়? জবর দেয়। ফেলে মুজারি শেষ অক্ষরে জবর দেয়। এই জন্য হয়ে গেছে উহিব্বু আন আংশুরা, মূলত ছিল আংশুরু, কিন্তু আন আসার কারণে জি ফেলে মুজারি শেষে কি হয়েছে? জবর হয়ে গেছে। তাহলে উহিব্বু আমি পছন্দ করি। কি? কি পছন্দ করি? আন আংশুরা প্রচার করতে পছন্দ করি। কি প্রচার? আল খয়রা কল্যাণ, কল্যাণ বা উত্তম বিষয়, উত্তম কথা, কল্যাণকর বিষয় প্রচার করতে পছন্দ করি। বাইনা, বাইনা মানে হচ্ছে মাঝে, বাইনা নাসি, আর নাস মানে মানুষ, মানুষের মাঝে উত্তম কথা বা ভালো জিনিস, কল্যাণকর বিষয় প্রচার করতে, প্রচার প্রসার করতে আমি পছন্দ করি। হুম। তারপর। জি। আমকুসু আমি অবস্থান করি, ফিল মসজিদে, হুম। ওয়াক্তান তাওয়িলান দীর্ঘ সময়।
হুম। আমকুসু ফিল মসজিদি, আমকুসু আমি অবস্থান করি, ফিল মসজিদি মসজিদে, ওয়াক্তান তবিলান, ওয়াক্তান তবিলান মানে কি দীর্ঘ সময়, অনেকক্ষণ সময়। তারপর জি জি। ওয়ালা ওয়ালা আনকুদু ওয়ালা আনকুদু নাকাদা ইয়ানকুদু ভঙ্গ কর, ওয়ালা আনকুদু আমি ভাঙ্গি না, ওয়াদি আমার ওয়াদা, হুম আবাদান কখনো। কখনো। আচ্ছা আচ্ছা। ওয়ালা আনকুদু, নাকাদা আহ, ইয়ানকুদু অর্থ কি? ইদ- ভঙ্গ করা, ভেঙে ফেলা। ওয়ালা আনকুদু আমি ভঙ্গ ভঙ্গ করি করা। না, ওয়াদি, জি ওয়াদি আমার ওয়াদা, আবাদান কখনো। হুম, তারপর জি। আহ, ইদা আসকুতু ইদা আসকুতু যখন আমি আহ সাকাতা ইয়াসকুত পড়ে যাওয়া, যখন আমি পড়ে যাই, ফি শাইইন কোনো কিছুতে, আনহাদা তখন আমি হতাশ, আনহাদু, আহ আনহাদু, নাহাদয়া না হতাশ হওয়া, না না, নাহাদু আনহাদ। এনহাদু অর্থ কি? নাহাদু এনহাদু অর্থ হচ্ছে আপনার মানে দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে পড়া, দাঁড়িয়ে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ। নাহাদু এনহাদু অর্থ হচ্ছে উঠে উঠে যাওয়া, উঠে দাঁড়ানো, দাঁড়িয়ে যাওয়া আর কি। নাহাদু এনহাদু উঠে দাঁড়ানো বা দাঁড়িয়ে, ও দাঁড়িয়ে যাওয়া এরকম। মানে ইদা আসকুতু যখন আমি পড়ে যাই, ফি শাইইন কোন কিছুতে, মানে কোন একটা বিষয়ে যখন আমি মানে বিপদে পড়ি, বা কোন একটা বিষয়ে যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই বা পড়ে যাই, তখন আনহাদু তখন আমি উঠে দাঁড়াই। ঠিক আছে, আমি ভেঙে পড়ি না, মূল কথা হচ্ছে আমি ভেঙে পড়ি না, আমি যখন কোনো একটা বিষয়ে পড়ে যাই, মানে কি মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আনহাদু তখন আমি উঠে দাঁড়াই, ভেঙে পড়ি না আর কি, এটা বলছিল আনহাদু উঠে দাঁড়াই। তারপর উস্তাজি, হ্যাঁ হ্যাঁ বলুন। একটা মানে আমরা তো এমনি আলিয়া মাদ্রাসার বইয়ে পড়ছি যে হুম, ইজাটা হচ্ছে, এটা মাঝিটা আসে। হ্যাঁ হ্যাঁ। ঈদের পরে সাধারণত মাঝে মাঝে আসে এটা, মানে বেশিরভাগ ক্ষেত্রে, মোটামুটি 99% জায়গায় আপনি ঈদের পরে আসে এই, মানে ঈদের পরের বাক্যটা আপনার এই ফেলে মাঝি আসে, কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রম নিয়ম আছে, ঈদের পরে ফেলে মুজারিও ব্যবহার করা যায়, খুব কম ব্যবহার হয়। মানে এখানে ইজায়ের পরিবর্তে, ইজায়ের পরিবর্তে আপনি অন্য শব্দ দিতে পারেন, যেমন আইন্দামা, আইন্দামা দিতে পারেন, আইন্দামা, একটু আগে যেটা গেছে শব্দটা, আইন্দামা মানে কি যখন, আইন্দামা আসকুতু ফিশাই ইন আনহাদু, অথবা ইদা সাকাত্তু ফিশাই ইন আনহাদু দিতে পারেন, অথবা ইদা আসকুতু দিতে পারবেন। মানে ইদার পরে সাধারণত, মানে কায়দা অনুযায়ী 99% জায়গাতেই মোটামুটি ফেলে মাঝি আসে, কখনো কখনো আপনার ব্যতিক্রম নিয়ম হিসেবে ফেলে মুজারি ব্যবহার করা যায় এরকম আর কি। তো এই জন্য আমি ইজা দিয়েছি, ইজার পরিবর্তে অন্য শব্দ আইন্দামাও দিতে পারবেন, আইন্দামা যখন। হুম। তারপর যে ওয়ালা আরহুবু ওয়ালা আহরুবু, হ্যাঁ, আর ওয়ালা আমি আহরুবু। পলায়ন করি না, হুম। আমি পলায়ন করি না, মিনাল আহ, মাস মাস উ, উইলাতি, না না, মাস মিনাল উলিয়াতি, মাসউলিয়াতি। মাস উলিয়াতি। আচ্ছা, মাস উলিয়া শব্দের অর্থ, মাস উলিয়াতুন শব্দের অর্থ হচ্ছে আপনার দায়িত্ব, দায়িত্ব। ঠিক আছে, দায়িত্ব, নিজের যে দায়িত্ব আছে না, এটাকে জি বলা হয় মাস উলিয়াতুন। আরবি মাস উলিয়াতুন শব্দ অর্থ হচ্ছে দায়িত্ব, ডিউটি। ওয়ালা আহরুবু আমি পলায়ন করি না, মিনাল মাসউলিয়াতি দায়িত্ব থেকে পলায়ন করি না, দায়িত্ব থেকে পালাই না আর কি। হুম। জি। তারপর আকুলু আমি খাই, আত্তাআমা খাবার, আত্তাআমাল হালালা হালাল খাবার, হুম। ওয়া আহি ওয়া ইয়ানান আর মাঝে মাঝে, আমরু নাফসি আমার নফসকে, বিল খাইরি কল্যাণের বিষয়। আমুরু অর্থ কি? আমুরু অর্থ কি? আমারা ইয়ামুরু, মানে মূলত ছিল আমুরু, কিন্তু এটাকে জি, এটাকে একসাথে করে মানে আমুরু হয়ে গেছে, আমুরু থেকে আমারা ইয়ামুরু অর্থ কি? আদেশ, আদেশ করা, আদেশ করা। তাহলে আমুরু নির্দেশ বা দেওয়া আমুরু যায়। নাফসি আমার নফসকে, আমার মনকে আদেশ করি কিসের, কিসের? বিল খাইরি কল্যাণের হ্যাঁ, বিষয়। কল্যাণের বিষয়ে, কল্যাণের দিকে, মানে কল্যাণের প্রতি উৎসাহিত করি বা আদেশ করি, কল্যাণকর বিষয় করতে আমার নিজেকে, নিজের নফসকে আদেশ করি,
যে তুমি এটা করো, কল্যাণকর বিষয় করো, ভালো কাজ করো, এটা কি বলছে। হুম। তারপর তারপর ثم ثم হ্যাঁ, আমি ধরি নেই আল কিতাবা কিতাবকে সুম্মা অতঃপর, সুম্মা অর্থ ওয়া কি, তারপর বা অতঃপর। হুম। আখুযু আমি নেই আখুজু, গ্রহণ আখাযা করি ইয়াখুযু অর্থ আল কি, গ্রহণ কিতাবা করা। হুম। কিতাব। আল হুম। কিতাব কিতাবকে হুম। ওয়া আকরাউহু অতঃপর না এবং তা পড়ি ও আকবর, কিতাবটি পড়ি কিতাবটি পড়ি। মাশাল্লাহ, মাশাল্লাহ। তারপরে আরেকজন কে পড়বেন? মাশাল্লাহ, আপনি তো অনেক ভালো পারেন। মাশাল্লাহ। চেষ্টা আমি করি তো ইনশাআল্লাহ। অত শব্দের অর্থ বলতে পারবেন না। চেষ্টা করুন, চেষ্টা করুন, দেখি। আপনি পড়ুন। চেষ্টা করুন, আমি তো আছি ইনশাল্লাহ, আমি বলে দিব। চেষ্টা করুন এখান থেকে। আকসিবু। জি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাসাবা, আকসিবু আমি উপার্জন করি, আমি উপার্জন করি, এবং মাশাআল্লাহ। হুম। তারপর কি? রজ রক আর রিজক, আর র- রিজক। রিজক এই যে এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে যে রি- তাসদিদ, তাসদিদ যে চিহ্ন আছে এটার নিচে জি। কিন্তু ওই যে এটা জবরটা, এর নিচে থাকলে জের আর উপরে থাকলে জবর, মানে এখন বর্তমানে আধুনিক আরবিতে আপনার এটা এই জেরটাকে নিচে ও দেয় না, স্বাভাবিক জি, আমি তাসদিদের নিচে দেয়। জি জি। এই যে দেখেন, বলে আকসিবুর রিজক। রিজক মানে রিজিক। রিজিক, হ্যাঁ রিজিক। হুম। রিজিক তাহলে কি হবে? বিআমালি মানে হ্যাঁ, আ- তাহলে আমার আকসিবু। কাজের হ্যাঁ, দ্বারা। হ্যাঁ, আকসিবুর রিজক, আমি রিজিক কি করি, উপার্জন করি, আমার রিজিক উপার্জন করি। উপার্জন করে আমার কাজের দ্বারা। আমালি, আমার কাজের দ্বারা, হ্যাঁ আমার আমার হ্যাঁ, কাজের মাধ্যমে, ঠিক আছে, আমি আমার কাজের মাধ্যমে আর রিজিক উপার্জন করি, ঠিক আছে। বাক্যটা এরকম, অর্থটা এরকম। আমালি, আমালি মানে কি, আমার কাজ, আমার কাজের মাধ্যমে বা আমার আমার কাজের কাজ দ্বারা জি। আমি আমার রিজিক। আমল জি। হুম। আমারই। হুম। ওয়াও এবং আগলিবু। হুম। আগলিবু মানে জয়। হ্যাঁ, হ্যাঁ, জয় করা গলা বা আগলিবু বা জয় করা, জয় করা, আমি পরাস্ত জয় করা। করি। হুম। হুম। পরে কি? আগলিবু আমি জয় করি নাফসি, হুম। নাফস দিলকে নাকি হ্যাঁ, হ্যাঁ, আমার নিজেকে, মনকে, আমার নফসকে, মানে মানে মূল কথা হচ্ছে আমি নফস, দিল আমি আমার নফসের কাছে কি হই, বিজয়ী হই, মানে অর্থটা এরকম। আগলিবু বিজয়ী নাফসি, হই। আমি আমার নফসের কাছে বিজয়ী হই, মানে নফসকে পরাজিত করি। ঠিক আছে, নফসকে আমি পরাজিত করি, মানে কি আমি নফসের কাছে জয়ী হয়ে যাই আর কি, এটা বুঝাইছে আর কি, আগলিবু নাফসি। হ্যাঁ। তারপর তারপর আম নাউহা, আম নাউহা বিরত রাখি। হ্যাঁ, মানা ইয়ামনা অর্থ কি, মানা আমি করা মানে বিরত ওয়া রাখা। ওয়া আম জি, ওয়াও এবং আমনাহুহা আমি এবং আমি বিরত রাখি কাকে? হ্যাঁ, এই হাজমিট, তাকে। হাজমিটের ওই মার্জে, হাজমিটটা হচ্ছে আপনার নফসের দিকে। নফস এই শব্দটা হচ্ছে আপনার মুয়ান্নাস, ঠিক আছে। নফস শব্দটা মুয়ান্নাস সামাই, আরবরা জি জি এটাকে ওই নফস মানে মুয়ান্নাস সে ব্যবহার করে, যদিও গুলতা নাই। এই জন্য যেহেতু নফসের পরিবর্তে আমরা শব্দটা ব্যবহার করছি, মানে জমিটা ব্যবহার করছি, এই জন্য হা হয়েছে হা। ঠিক, যদি এটা মুজাক্কার হতো তাহলে হয়তো আমনাহু হইতো, কিন্তু হা হয়েছে মানে মুয়ান্নাসের হয়েছে, যেহেতু নফসের পরিবর্তে ওয়া আমনাউহা, আমি তাকে, তাকে বিরত রাখি আমি তাকে মিনাশ বিরত শাররি। রাখি হ্যাঁ। মিনার শাররি, মানে মিনার মানে থেকে, হ্যাঁ। শাররি মানে পান করা থেকে, না, ওই না, থেকে, সারুন শব্দ তো সে মানে ক্ষতি, খারাপ মানে থেকে, খারাপ খারাপ, থেকে। খারাপ বিষয়, হ্যাঁ, খারাপ বিষয়, সারুন শব্দ তো খারাপ বিষয়। তাহলে আমি কি করি? উম, মানে খারাপ দিক থেকে তাকে হ্যাঁ, মানে খারাপ বিষয় থেকে, খারাপ বিষয় থেকে আমি আমার নফসকে কি করি, বিরত রাখি, ও আম নাওহা, নফসকে এবং আমি তাকে বিরত রাখি বিনা শাররি, বিরত বিরত খারাপ রাখি। বিষয় থেকে, হ্যাঁ, বিরত রাখি। তারপর ওলা এবং লা না ওলা আক ওলা আক হ্যাঁ। দিবু, হ্যাঁ, দিবু কথা বলা, কাদা বা আক ইয়াকযিব দিব অর্থ কি? আমি মিথ্যা বলি,
মিথ্যা বলা। হ্যাঁ, কাযাব ইয়াকযিবু তো মিথ্যা বলা, তাহলে ওয়ালা আকযিবু অর্থ কি? আমি কি করি না? আমি মিথ্যা বলি। মিথ্যা বলি না কোনটা? বলি না, ওই যে হ্যাঁ, ওয়ালা, ওয়ালা হ্যাঁ, আকযিবু, না না, আর হচ্ছে যে হ্যাঁ, এবং আমি মিথ্যা বলি না। এটা কি? তারপর হচ্ছে যে আব আবদা, আবাদান, কখনো না। আবাদান, জি, আবাদান। তাহলে হচ্ছে আবাদান। আম- আবাদান, ওয়ালা আকযিবু আবাদান, ওয়ালাইকুম আসসালাম। এবং আমি মিথ্যা বলি না কখনো না। হ্যাঁ, মিথ্যা বলি না কখনো, কখনো না। ওয়ালা, না না, বিষয়টা হচ্ছে কি, ওয়ালা আকযিবু, আমি কখনো মানে ওয়ালা আকযিবু আমি মিথ্যা বলি না, আবাদান, আবাদান অর্থ হচ্ছে কখনো, ঠিক আছে? আবাদান অর্থ হচ্ছে কখনো, তাহলে আমি কখনো মিথ্যা বলি না। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, ওয়ালা আকযিবু আবাদান, আমি কখনো মিথ্যা বলি না। আচ্ছা, ওয়ালা আকসিরু, ক্লাস করাচ্ছি। ওয়ালা আকসিরু, আকসিরু, কাসারে আকসিরু অর্থ কি বলুন তো? কাসারা, কাসারা আকসিরু কাসারা। অর্থ কি? ভেঙ্গে ফেলা। ভেঙে ফেলা, মাশাআল্লাহ। তাহলে ওয়ালা আকসিরু, ওয়ালা আকসিরু, আমি ভেঙে ফেলি না, ভেঙে ফেলি না, কি ভেঙে ফেলি না? কলবা আহাদিন, কলবা আহাদিন, কলব শব্দ অর্থ কি? ওই যে নফস অথবা কল্পনা। কলব শব্দ অর্থ কি? অন্তর, হৃদয়। তাহলে ওয়ালা আকসিরু অন্তর, হৃদয়। কলবা আহাদিন, আহাদিন মানে হচ্ছে, আহাদুন শব্দ অর্থ হচ্ছে কারো, কলবা এক, আহাদিন, এক। কারো অন্তর ভেঙে দেই না, মানে কারো মন ভাঙি না আর কি। কি অবস্থা, কেমন আছো? কি করো? তারপর বলবো। হুম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তারপর বলুন। ওয়ালা আকসিরু তোমরা তোমরা দুজনে প্র্যাকটিস কলবা করো, হ্যাঁ, আমি আহাদিন। একটু পরে আমি করতেছি, ক্লাসটা শেষ করি, শেষ করার পরে তোমাদেরকে পড়াবো, এই বেশিক্ষণ লাগবে না। ওয়ালা আকসিরু কলবা আহাদিন অর্থ কি? আমি ওয়ালা কারো আকসিরু, অন্তর, জি, তা কারো অন্তর কি আমি করি না? কারোর হৃদয়, হৃদয় ভেঙে ফেলি না। ভেঙে ফেলি না, হ্যাঁ। তারপর আজলিসু, দেখুন আজলিসু, 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 আমি জালাসা আজলিসু, মানে আমি জালাসে আজলিসু অর্থ কি? জালাসা, আমি বসি। জালাসা মানে বসা, আর আজলিসু আমি বসি। হ্যাঁ, আমি বসি, মা, মা অর্থ কি? মা, সাথে, সাথে। সাথে, আজলিসু মা আহলি, আহলুন শব্দ অর্থ হচ্ছে মা, পরিবার, ঠিক আছে? তাহলে আহলি, আজলিসু আমি বসি, আহলি, মা আহলি আমার পরিবারের সাথে। আমার পরিবারের সাথে। হ্যাঁ, ওয়াসবি, ও আসবিরু, আসবিরু, আসবিরু অর্থ কি? এবং হুম, আসবিরু, আসবিরু ধৈর্য, সবরতে সবর আসবিরু, করো, সবর ধৈর্য করো। ধরি। হুম, আলাত, জি, ও সবর, আসবিরু, আলাত তাবা, আমি সবর তাব, করি, ধৈর্য ধরি, আলা তাআবি, তাআবি, তাআব, আলাত তাআব, তাবি। তাআব শব্দ অর্থ আলা হচ্ছে কি? মানে উপরে, আলা শব্দ হচ্ছে উপরে, আর তা মানে কঠিন। না না, তাআব শব্দ তো কঠিন না, তাআব শব্দ অর্থ হচ্ছে আপনার কষ্ট, ক্লান্তি, ঠিক আছে? তাহলে ও আসবিরু জি, জি। আলা তাআবি, আমি কষ্টের সময়, কষ্টের আমি সময় কষ্টের উপরে কি করি? সবুর করি, ধৈর্য ধারণ করি। হুম, ঠিক আছে। কষ্টের সময় পরিবারের সাথে। না না না, পরিবারের সাথে না তো, আরে পরিবারের সাথে জি, না। আগের বাক্যটা অর্থ হচ্ছে এরকম, আজলিসু মা আহলি, আমি আমার পরিবারের সাথে বসি, ও আসবিরু আলা তাআবি, বসি আমি এবং কষ্টের ধৈর্য সময়, ধরি। বিপদের সময়, হ্যাঁ, ধৈর্য ধারণ করি। হ্যাঁ, আরিফু, আরিফুল হাক্কা, আরিফুল হাক্কা, আরাফা ইয়ারিফু অর্থ কি? আরফা মানে জানা। হ্যাঁ হ্যাঁ, আরিফুল হাক্কা অর্থ কি হবে? হক, হক, আরিফু, আরিফু আমি জানি। হাক্ক, সৎ, হক শব্দ অর্থ নাকি কি? সত্য, ঠিক আছে? তাহলে আমি সত্য। সত্য জি, জানি, জি। হ্যাঁ, আমি হক সত্যকে জানি, সত্য, বা হুম, সত্য জানি। লা, না, তাহলে আমি জানি সত্য, না,
হ্যাঁ, আসরিকু, আসরিকু, চুরি, চুরি। আসরিকু, তাহলে আমি চুরি করি। আমি চুরি করি না, চুরি করি চুরি না। না, আমি চুরি করি না। লা, আমি চুরি করি না, মানে লা আসরিকু, আমি চুরি করি না। আমি চুরি করি না। লা তারপর শাই না, তারপর কি শাই না অর্থ হলো না? আমি আসরিকু, চুরি আমি করি চুরি না। করি না, শাই আমি না। চুরি আমি চুরি করি না। জি, আমি চুরি লা না কিছুই আসরিকু, নাকি? আমি চুরি করি না। হ্যাঁ, লা আসরিকু অর্থ কি? আমি চুরি করি না। শাইআন, শাই না। কিছু। শাইআন অর্থ কি? জি, কোনো কিছু, মানে শাইউন শব্দ অর্থ হচ্ছে, শাই শব্দের অর্থ জি, হচ্ছে কিছু আর কিছু, কোনো জিনিস। লা আসরিকু শাইআন, আমি কিছুই চুরি করি না। আগসিলু, গসালা আগসিলু অর্থ কি? ধৌত করা, গোসল করা জি, বা ধৌত করা। ধোয়া। আগসিলু, জি, হ্যাঁ আগসিলু, আমি ধৌত করি। আগসিল, আগসিলু, ধৌত করি। কি ধৌত করি? কমিসি, কমিসি, আমার কমিসুন মানে কমিস, জামা। মানে আমার জামা, আমি আমার জামা বা আমার কাপড় জি, ধৌত করি। জি, বাদা, বাদাল আমালি, কমিসি, বাদাল আমালি অর্থ কি? বাদাল আমালি, বাদা বা, মানে উপরে, আর আমালি না মানে বাদা কঠোর। মানে উপরে না, বাদা মানে হচ্ছে হুম, পরে। ঠিক আছে। বাদাল আমালি, বাদাল আমালি অর্থ জি, কি? কাজের পরে। কাজের পরে আমি আমার জামা কাজের পরে, ধৌত করি। কাজের পরে আমি আমার জামা পরিষ্কার করি, ধুই। হুম, ধৌত করি। আমি কাজের হুম, পরে আমি আমার জামা ধুই। হুম, কাজের পরে আমি আমার জামা আহ, ধৌত করি। আচ্ছা। জামা ধুই। হুম, জি, তারপর দেখুন, ওয়া আহমিলু। ও আহমিলু, জি, ও আহমিলু মানে বহন করা, আহমিলু, হামালে আহমিলু অর্থ কি? হামিলা, হামালা, জি, হামালা মানে বহন করা, বহন করা, হামালা। হামালে আহমিলু তো বহন ওয়াও করা তাহলে। এবং হুম, ওয়া আহমিলু, হামালা, আহমিলুল আমানাতা, আহমিলুল আল আমানত, আমানত আমানাতা। দায়িত্ব। হুম, হুম, তাহলে আমি আমার দায়িত্বকে কি করি? না না, দায়িত্ব বহন না, করি। আমানত শব্দ অর্থ তো দায়িত্ব না, আমানত শব্দ অর্থ তো আমানতি। আমানত শব্দের অর্থ, যে আমানত রাখে না, জি, মানে কেউ কারো আমানত, কাছে। জি, আমি জি, জি, আমানত কি করি? আহমিলুল আমানাতা। তার এটুকুর অর্থ আমি দেখি কিভাবে করছি। আহ উপার্জন করি, চুরি করি না। আমি আমানত, আচ্ছা দায়িত্ব বহন করি, আমানত বহন করি। মানে হ্যাঁ এটাই না, আমি আমানত বহন করি, কেউ আমার কাছে আমানত রাখলে সেই জিনিসটাকে আমি নিজের কাছে রাখি আর কি। আহমিলুল আমানাতা, আমি আমানত বহন করি। ওয়াও আচ্ছা। এবং ইদা, ও ইদা, ইদা যদি, যদি, যখন, যখন। ওয়া ইদা, এবং যদি, এখানে দেখো ইজার পরে স্বাভাবিকভাবে আপনার ইয়া, এই ইজার পরে যে একটা ফেলটা আসে, এটা সাধারণত আপনার ফেল ইয়া আসে, মানে মাঝি আসে। কিন্তু মাঝে মাঝে কখনো কখনো ফেলে মুজারি ব্যবহার করা যায়, এই জন্য আমি মুজারি ব্যবহার করেছি। ঠিক আছে, এটা কখনো কখনো করা যায়, ইদা আনজিল অথবা ইদা নাজালতুও দিতে পারবেন। মানে ইজা শব্দটা অর্থ হচ্ছে যখন। ইদা নাজালতু মিনাল হাফিলাতি, যখন আমি নাজালতু, নাজালতু অর্থ কি? না, নেমেছি, মানে না, যখন আমি নামি বা নেমেছি। জি, নাম, অথবা ইদা আনজিলু, যখন আমি নামি। কোথা থেকে? মিনাল আনছিলাম আমি নামি, হাফিলাতি, থেকে। মিনাল হাফিলা অর্থ তো বাস। হাফিলাতি, বাস থেকে হাফিলা যখন বলতে আমি গাড়ি, নামি। হাফিলা অর্থ বাস, হচ্ছে বাস বা গাড়ি। আমি যখন গাড়ি থেকে বাস, বাস থেকে নামি। বাস থেকে আকুলু, নামি। আকুলু, আকুলু, হ্যাঁ আকুল অর্থ হচ্ছে আমি কলা, বলি। কলা একলু, কলা আকুল অর্থ বলি, হচ্ছে বলা। আকুল মানে আমি বলি। কি বলি? বলা, আকলু বলি, আলহামদুলিল্লাহ, আলহামদু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি কি এবং বলি? যখন আমি বাস থেকে নামি, তখন আহ, যখন তোমরা আমি বাস থেকে নামি, আর কয়েক মিনিট তখন অপেক্ষা বলি করো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আকুলু আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলি। তারপর আসমাউ আল কুরআনা, আসমাউ আল কুরআন, আসমাউল কুরআনা। সামিআ ইয়াসমাউ সামি অর্থ কি? আসমা, আসমা শোনা, শোনা, হ্যাঁ, সামি আসমা শোনা, তাহলে আসমাও আমি হ্যাঁ, শুনি, কি শুনি? কোরআন, কোরআন, হুম, কোরআন, কোরআন, আমি শুনি কোরআন। ওয়াও এবং আসমাউল কুরআনা। উহিব্বু, হুম, আসমাউল উহিব্বু, কোরআন, উহিব্বু আমি অর্থ কি? উহিব্বু, উহিব্বু উহিব্বু, ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা নাকি বা পছন্দ করা। ও উহিব্বু, আমি পছন্দ পছন্দ, করি। আন এবং আশরবা, আমি পছন্দ করি, আন যেন, না আশ্রবা, সারি যেন বাই, না, আনন্ত যেন না, আশ্রিব মানে পান আন করা, আশরবা মানে করতে, মানে
এই আন আশরাবা অর্থ হচ্ছে করতে, মানে পান করতে। উহিব্বু আন আশরাবা, আন এসে ফেলে মুজারি শেষে জবর দিছে, এই জন্য আশরাবা হয়ে গেছে, মূলত ছিল আশরাবু। উহিব্বু আন জি। আশরাবা, আমি পান করতে পছন্দ করি। কি পান করতে? আল মা। মা শব্দের অর্থ কি? মাউন হচ্ছে পানি। মা মা শব্দের অর্থ আল কি? মা পানি। পানি। মা জি। শব্দের অর্থ হচ্ছে মাউন পানি। অর্থ পানি। হুম। মাউন শব্দ অর্থ হচ্ছে পানি। জি। হুম। জি। আন আশরাবা মা আল মা, তাহলে আর আমি দশ পান মিনিট করি। পরে তোমাদের ক্লাস করবো। বাদা পরে, তারপর সলাতি নামাজ, আমি নামাজের পরে পানি পান করি। হুম। ঠিক আছে, মাশাল্লাহ। না না, না আমি নামাজের পরে নামাজ। পানি পান করি না। উহিব্বু আন আশরাবাল মা, আমি পানি পান করতে পছন্দ করি। বাদা সলাতি, নামাজের পরে। বাদা সলাতি অর্থ কি? নামাজের পরে। নামাজের পরে। নামাজের পরে। বাদা সলাত। জি, বাদা পরে, আর সলাত পরে, নামাজের বাদা পরে। সলাতি, নামাজের, নামাজের পরে। হুম। পরে। আচ্ছা, তারপর বাকিটা আমি দেখি, আমি বলি। বাকিটা আরেকজন কি আছেন, বলবেন? উস্তাদ আর একজন নেই, এই আচ্ছা এই ঠিক আছে, আমি আমি এই বলবো। ভাইয়া। আমি বলছি, আমি বলি। আর কেউ আছেন আরো? যে না, আমি বলছিলাম আমি আপনি পারবো বলবেন? আপনি ইনশাআল্লাহ। বলবেন? জি। আচ্ছা। আচ্ছা, আপনি কিছুক্ষণ বলেন, তারপর আমি ইয়ে করবো। বলুন। আহমাদুল্লাহ এখান থেকে। আহমাদু আমি প্রশংসা করি, আল্লাহ আল্লাহ, দা ইমান, দা ইমান সর্বদা। হুম। ও আচ্ছা, আস আদু, এখানে একটা প্রশ্ন করি এবং আপনাকে, দেখি আমি বলতে পারেন কিনা। আহ, আহমাদু, এটা মূলত কি? আহমাদু শব্দটা কি? আহমাদু ফেল, ফেল, ফেলে মাজি না মুজারি? ফেলে মোজারে, আচ্ছা, তারপর আল্লাহ, এই শব্দটা কি? ফেলে মোজারে। আল্লাহ শব্দটা কি হয়েছে এখানে? বাক্যে কি হয়েছে? ফাইল না মাফুল? এটা হচ্ছে ফাইল মা, না মাফুল? মা, মাফুল, মাফুল। মাফুল, মাফুল, মাশাআল্লাহ। মাফুল মাফুল। হওয়ার কারণেই আল্লাহ শব্দের শেষে কি হয়েছে? আয়ের উপরে জবর আসছে, আল্লাহ হয়েছে, কারণ মাফুল সবসময় জবর বিশিষ্ট হয়। আর আহমাদু ফেল, এটার মধ্যে ফাইল কোনটা বলতে পারবেন? ফাইল কোথায় আছে বা কি? আহমাদু আমি প্রশংসা করি, ফাইল কোনটা? ওটা আমি পড়ছি, এর ভিতরই আনা একটা আনা, জমির আনা, থাকে, হ্যাঁ, ওটা আনা, নেই। আনা। ফাইল। আনা মানে আমি, আনা জমিরটা উজ্জ্ব আছে, গোপন আছে এখানে। আহমাদুর মধ্যে আনা জমির ফাইল আছে এখানে। আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। দা ইমান, দা ইমান তো কি? সর্বদা, সব সময়। হুম। তারপর ওয়া আসআদু বিহি ফি ও হায়াতি। আসাদু, হুম। 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 ও আসাদু আর আমি চেষ্টা করি, বিহি, না না, সাদ, বিহি সাইদা ইয়াসাদু, মানে সাইদা তার ইয়াসাদু অর্থ, দ্বারা। সাইদা ইয়াসাদু অর্থ চেষ্টা করা না, সাইদা ইয়াসাদু অর্থ হচ্ছে আনন্দিত হওয়া। ঠিক আছে, আনন্দিত হওয়া, খুশি। ও খুশি হওয়া। ও আ- ও ও আসাদু আমি খুশি হই, বিহি এর মাধ্যমে, ফি হুম। হায়াতি আমার জীবনে। আমার জীবন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যে আল্লাহর প্রশংসা করি এর মাধ্যমে, আসাদু খুশি হয়, আনন্দিত হয়। ফি হায়াতি, আমার জীবনে, আমি আমার জীবনে কি হয়? আনন্দিত হই। ঠিক আছে, সুখ পাই, মানে সুখে থাকি, সুখ অর্জন করি। এটা। ও আশহাদু, শাহিদা ইয়াশহাদু অর্থ জি, কি? সাক্ষী দেওয়া, সাক্ষ্য দেওয়া। তাহলে ও আশহাদু অর্থ কি হবে? আমি সাক্ষ্য ও দিচ্ছি, আশহাদু আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই। মানে লা ইলাহা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ। আল্লাহ ছাড়া কোনো হ্যাঁ, লা ইলাহা, কোনো ইলা নাই। লা ইল্লাল্লাহ, ইলাহা অর্থ কি? কোনো ইলা আল্লাহ নাই। ছাড়া। ইল্লাল্লাহ, ইল্লাহ অর্থ হচ্ছে ছাড়া, আল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নেই। হুম। দেখো, ও আলবাসু, ও আলবাসু, আ- লাবিসা আলবাসু অর্থ ও কি? আলবাসু আমি পরিধান করা, পরিধান করা।
জি। ওয়া আলবাসু আমি পরিধান করি আল কমিস নাজিফা পরিচ্ছন্ন জামা। আলবাসু আল কমিস আন নাজিফা। নাজিফুন শব্দ ওয়া অর্থ কি? পরিচ্ছন্ন। তাহলে আল কমিস আন নাজিফা অর্থ পরিচ্ছন্ন জামা। হুম। আমি পরিচ্ছন্ন জামা পরিধান করি। হুম। ওয়া আহফাজু, দেখুন, ওয়া আহফাজু জি। লিসানি। আহফাজু ওয়া লিসানি। ওয়া আহফাজু আমি আমি হেফাজত করি লিসানি আমার জিহ্বাকে। জিহ্বাকে। লিসান ওয়া শব্দের অর্থ কি? আদহাকু আর আমি আদহাকু, ওয়া দহিকা আদহাকু ভাগত কি? আমি হাসি হাসি বা মা মজা করা, হাসাহাসি করা, হাসা মজা করা। হুম। হ্যাঁ, বলুন। মা আসতে মা আসদিকাই আমার বন্ধুদের সাথে। হুম। তারপর ওয়া আ'লামু আর আমি জানি ওয়া আ'লামু আমি জানি আন্না সবরা যে স- আন্না সবরা যে স- আন্না সবরা যে হ্যাঁ, আন্না সবর, নিশ্চয় ধৈর্য। সবুর নিশ্চয় ধৈর্য বা সবুর, নিশ্চয় ধৈর্য। জামিলুন, সুন্দর। ওয়া আলামু, আলিম এই জামিউন আলেম অর্থ কি? সুন্দর। জানা না। ওয়া আলামু আমি জানি, আন্না সবরা নিশ্চয় ধৈর্য, জামিলুন সুন্দর। ঠিক আছে। জি। আন্না সবরা জামিলুন, নিশ্চয় ধৈর্য সুন্দর। আমু আচ্ছা। আমি বুঝি আফহামু আমি বুঝি। ফাহিম এফহাম অর্থ কি? বুঝা। আফহামু আফহামু আমি বুঝি আফহামু দুরুসি। আমি বুঝি দুরুসি আমার জি আমার দর্শগুলো হ্যাঁ, দুরুসি। আফহামু দুরুসি, আমার দর্শগুলো। জাইয়িদান হুম। আফহামু দুরুসি জাইয়িদান, আমি আমার দর্শ, ভালোভাবে। হ্যাঁ, ভালোভাবে বুঝি। ঠিক আছে, আমার দর্শ মানে কি? আমার পাঠগুলো ভালোভাবে বুঝি। তারপর আর কাবুল হাফিলাতা। জি। আর কাবু, রাকিব এর কাবু অর্থ কি? আর কাবুল আর কাবুল হাফিলাতা আমি আরোহণ করি আল হাফিলাতা বাজে ওয়া আকদামু বাজে না, হ্যাঁ, বাসে। এবং আমি গমন করি বাসে। জি। হুম। ওয়া ওয়া আকদামু আর আমি যাই ইলাল মসজিদের দিকে আকদামু মুবাক্কিরান ইলাল সকালে। মসজিদে, আমি মসজিদের দিকে যাই, মুবাক্কিরান। আচ্ছা। হ্যাঁ। তারপর ওয়া আখিরান। ওয়া এটা কি আখিরান। আখিরা আখিরান অর্থ আখির কি? মানে শেষ। শেষ, সব আখের শেষে। শেষ। আখিরান, আখিরান অর্থ হচ্ছে সব শেষে। শেষ। হ্যাঁ, সব শেষে। জি। আখিরান। ও আখিরান হুম। সবশেষে আফতাহুল কিতাবা আফতাহু ফাতাহ ইয়াফতাহ আফতাহু অর্থ কি? আমি খুলি আল ফাতাহ আমি কিতাবা খুশি হওয়া। কিতাবকে ও আযহাবু এবং খোলা আযহাবু। আযহাবু অর্থ কি? যাহাবা ইয়াযহাবু অর্থ কি? বলুন। রাহাবা মানে যাওয়া। ও যাওয়া। আযহাবু আমি হ্যাঁ। যাওয়া যাওয়া ওয়া ও আযহাবু। আযহাবু আমি যাই ইলাল মসজিদের দিকে হুম। মসজিদের দিকে যাই। ইলাল হুম। মসজিদের দিকে। হ্যাঁ। তারপর ওয়ালা আজ হাদু আমি অস্বীকার করি না আর নিয়ামতকে। নিয়ামতকে অস্বীকার করি না, মাশাআল্লাহ। আমদাহু আমি প্রশংসা আমদাহু আমি প্রশংসা করি। আমদাহু আমি প্রশংসা করি রব্বি আমার রবের। হুম, মাশাআল্লাহ। ওয়া আজরা আমার আজরাউ। রবের। হ্যাঁ, ওয়া আজরাউ, যারা ওয়া ইয়াজরাউ অর্থ কি? ওয়া আজরাউ আমি জারায়া ফসল জারায়া জারাউ ফসল গুনানো ফসল ফলানো, ফসল চাষাবাদ ফসল করা। হ্যাঁ। গুনানো হ্যাঁ, আজরাউল খয়রা। চাষ করা। যে আজরাউল খায়রা আর আমি কল্যাণকে রোপণ করি ফিল মাশাআল্লাহ। আরদি জমিনে। জমিনে, আমি জমিনে কল্যাণকে রোপণ করি মানে কি? আমি জমিনে আর কি, পৃথিবীতে আহ, কল্যাণ ছড়িয়ে আ- দিই আর কি, এটা উদ্দেশ্য। আজরাউল খয়রা, আমি কল্যাণ বপন করি বা রোপণ করি। ফিল আরদি জমিনে, জমিনে কল্যাণ রোপণ করি, কল্যাণ ছড়িয়ে দিই আর কি।
হ্যাঁ, তারপর আকতাউ, জি। আকতাউ আমি কাটি, আল হাসাদা, আমার হিংসা, আমি হুম, হিংসাকে আর কাটি, 5 মিনিট অপেক্ষা করো। আমনাউ এবং বাধা দেই, আন আল মানে না, গীবাতা, আকতাউল আল হাসাদা, গীবাতা গীবতকে আকতাউল হাসাদা অর্থ কি? আমি হিংসাকে কি করি? হিংসাকে আমি কেটে দে মানে কি? আমি কাটি। হিংসাকে মানে হিংসাকে দূরে সরিয়ে দেয়, মানে হিংসাকে বর্জন করি, ত্যাগ করি, উদ্দেশ্য হচ্ছে এটা। আকতাউল হাসাদা, হিংসাকে একদম কেটে ফেলি, মানে কি হিংসা জি। করে দিই আর কি। ঠিক আছে। আমনাউল গীবাতা, গীবত, গীবত শব্দ তো কি? গীবত। ও আমনাউ আমনাউ মানে পয়েন্ট। ও আম হুম, আমনাউল গীবাতা, গীবত, গীবত মানে গীবত আমরা শব্দ তো কি? গীবত। তো এই যে আমরা যে গীবত গীবত, গীবতই বলি। আচ্ছা দাঁড়ান এখানে সুন্দর করে বল। আমি হিংসা দূর করি, পরনিন্দা গুণাম থেকে বিরত থাকি, করা। মানে গীবত থেকে দূরে থাকি একটু। আমনাউ আল গীবাতা, গীবতকে বাধা দেই বা গীবত জি। থেকে বিরত থাকি আর কি। আমনাউল গীবাতা, গীবত। হুম। তারপর এটা কি হবে? আজা আলু, জি। আজা আলু ইয়াউমি, জাআলা ইয়াজআলু অর্থ কি জানেন? আচ্ছা, জাআলা জি। ইয়াজআলু বাবে ফাতা ইফতাহু, হওয়া, করা। করা বা বানানো, কোনো কিছু রূপান্তরিত করা, তৈরি করা, বানানো। তাহলে দেখেন, জালা আজা, ইয়াজা। হুম, আজা আলু, আজা আলু জি। ইয়াউমি, আমি আমার দিনকে বানাই। আজা আলু ইয়াউমি, আমি আমি আমার করি দিনকে, দিনকে বানাই। কেমন বানাই? মুফিদান, মুফিদান, উপকারী। উপকার, উপ উপকারী। জি। মনে হয় ও ঘুমাইতেছে। আতবাখু, আর আমি রান্না করি, আত-তোআমা, আতআমা খাবারকে পরিবারের জন্য, লিআহলি, লিআহলি, আমার পরিবারের জন্য। হ্যাঁ লিআহলি, আমার পরিবারের জন্য। জি। আতবাখুত তোআমা, আমি খাবার রান্না করি, লিআহলি, আমার পরিবারের জন্য। আচ্ছা, তারপর কি? আসবাহু, সাবাহা ইয়াসবাহু অর্থ কি? আসবাহু সাঁতার কাটা, সাঁতার কাটা। আসবাহু অর্থ কি হবে? আমি সাঁতার কাটি, ফিলমাই পানিতে, হুম, ও আখলাউ খোলা, ও আখলাও, আখলাউ এবং আমি খুলি, আল কমিস, যে আল কমিস জামাকে, হুম, জামা বাদাল খুলি, আমালি কাজের পরে। বাদাল আমালি, আখলাউল কমিসা, আমি জামা খুলি, বাদাল আমালি, কাজের পরে আমি আমার জামা খুলে ফেলি। হুম, তারপর ও আহিয়ানান এবং মাঝে মাঝে, হুম, আস হাকুল হবুবা, আস হাকু সাহিক হয়, সাহু অর্থ সাহাকা ইয়াসহাকু অর্থ কি জানেন? চূর্ণ বিচূর্ণ করা, গুঁড়া করা, গুঁড়া করা। ঠিক আছে, চূর্ণ বিচূর্ণ করা, গুঁড়া করা। আস সাহাকা ইয়াসহাকু অর্থ, অর্থ কি? গুঁড়া করা। যে তাহলে দেখুন, ও আহিয়ানান কখনো কখনো, চূর্ণ গুঁড়া করা, গুঁড়া করি। আল হুবুবা, হুবুব শব্দ, হাব্বুন শব্দ অর্থ হচ্ছে আপনার ইয়া, ইয়া আছে না, এই যে কি বলে এগুলোকে, আহ দানা, দানা, দানা আর কি। হাব্বুন হুবুব, শস্য দানা দানা, দানা। শস্য জি। দানা মানে কোন শস্য দানা। ধরেন ঘরের মধ্যে অনেক কিছু থাকে না এরকম, জি। গুঁড়া করার জন্য এই বিভিন্ন ধরনের শস্য দানা থাকে, এগুলো আর কি। গম হতে পারে বা আরো যেগুলো থাকে এগুলো। মানে আসহাকুল হুবুব আলি উম্মি, আমি আমার মায়ের জন্য দানা কি করি? চূর্ণ বিচূর্ণ করি, গুঁড়া করি আর কি, মানে আমার মায়ের জন্য। তো এখানে আসলে আমার এখানে উদ্দেশ্য ছিল মূলত যে জি। শব্দগুলো দিয়েছিলাম মাসদার, এই মাসদার গুলো নিয়ে আসা। ঠিক আছে, মাসদার গুলো ব্যবহার দেখাচ্ছে, মাসদার দিয়ে কিভাবে বাক্য বানাতে হয়, এটা ছিল উদ্দেশ্য। মানে এগুলো আমি মানে এখানে সবগুলো কিন্তু দেখেন ফেলে মুজারি এবং কিসের সিগা দিয়েছি? মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম মানে কি? মানে একজন, মুতাকাল্লিম মানে ব্যক্তি, মানে আমি, আমার যেহেতু এক খিসসতি বছর। আমার গল্প, হ্যাঁ। 1 বছর দিয়েছে। মুতাকাল্লিম মানে যে যে ব্যক্তি বলছে সে, মানে আমি নিজে আমার, এভাবে দিয়েছি। তো এখানে সেটা কিন্তু আমি। আপনি এই গল্পটাকে চাইলে পাল্টাই দিতে পারেন কিভাবে? এখানে আখরুজু মিনাল বাইতি, এখানে আখরুজুর পরিবর্তে আপনি ইয়াখরুজু বলতে পারেন, ইয়া দেয়া। তাহলে কি হবে? ইয়াখরুজু মিনাল বাইতি, সে বাড়ি থেকে বের হয় সাবাহান। ও ইয়াদখুলুল মাদ্রাসাতা মুবাক্কিরান। ও ইয়ানসুরু সদিকি অথবা সদিকাহু। ও ইদা তলাবা মিনহু, মিন্নি জায়গা মিনহু হবে আল মুসাআদা।
আহিয়ানান ইয়াকউদু, ইয়াকউদু মা, মানে এখানে মা অন্য একটা ইয়া দিতে, মাই সে আমার সাথে বসে। অথবা এখানে আখরুজুর পরিবর্তে দিতে পারেন নাখরুজু মিনাল বাইতি সবাহান ও নাদখুলু। অথবা আপনি এখানে তাখরুজু, তুমি বের হও, মিনাল বাইতি সবাহান সকালবেলা, ও তাদখুলুল মাসজিদা মুবাক্কিরান, তানসুরু সদিকি, তুমি আমার বন্ধুকে সাহায্য করো। ঠিক আছে, এভাবে আপনি কি করতে পারবেন, আপনারা পরিবর্তন করে করে করতে পারবেন, সিগা পরিবর্তন করে ভিন্নভাবে বাক্যগুলো প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, এভাবে চর্চা করতে হবে। এই যেখানে অর্থ লিখে দিয়েছি, তারপর আমি এই নিচে যেটা করেছি, এই যে এখানে তাহকিক দিয়েছি, শব্দটি মানে গল্পটি শব্দ শব্দে বাক্যে বাক্যে বিশ্লেষণ করেছি। প্রত্যেকটা শব্দ, এই যে এখানে এই বাক্য দিয়েছি, ইংরেজি বাংলা অর্থ সহ, তারপর শব্দ শব্দে বিশ্লেষণ করেছি। এই যে এখানে আখরুজু, আমি বের হই, আই গো আউট, মিন থেকে, আল বাইত বাড়ি থেকে, এইভাবে এভাবে একদম শেষ পর্যন্ত সুন্দর করে পুরো গল্পটাই করেছি। তো যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয়, তাহলে এই তাহকিক যে এখানে ইয়া থেকে দেখে নিতে পারবেন, মানে অর্থ দেখে নিতে পারবেন। তো এইভাবে মূল মূল কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আর এখানে শুধু গল্পে গল্পে, এখানে যে গল্পে যে বাক্যগুলো শিখলেন, মানে পদ্ধতি, শুধু এটার উপর সীমাবদ্ধ থাকলে হবে না। এই বাক্যগুলোকে নিজের ব্যবহারে নিয়ে আসতে হবে, আপনার কথার মধ্যে, বা আপনি স্বাভাবিকভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন। এগুলো করতে হবে। আপনি যখন আপনার নিজের জামা খুলেন, কাপড় খুলতেছেন বা শরীর থেকে, তখন আপনি বলতে পারেন আখলাউ আল আন, আনা আনা আখলাউ, অথবা আখলাউ কমিসি, আমার জামা, এরকম। অথবা যখন আপনি রান্না করছেন, তখন আপনি বলতে পারেন আত্মবাখু আত্ম, আমি খাবার রান্না করছি। অথবা আপনি যখন মসজিদে যাচ্ছেন, তখন বলবেন আযহাবু, এই যে আযহাবু, আযহাবু ইলাল মসজিদে, আমি মসজিদে যাচ্ছি। যখন বাজারে যাচ্ছেন, তখন বলবেন আনা আযহাবু, আনা দিতে পারবেন চাইলে, অথবা না দিলেও সমস্যা নেই। আনা আযহাবু ইলা সুকি, যখন আপনি বাড়িতে যাচ্ছেন, আযহাবু ইলাল বাইতি অথবা ইলাল মানজিলি, এভাবে বলবেন। আপনি যখন দরজা খুলছেন, তখন বলবেন আফতাহুল বাব, যখন খুলে ফেলেছেন, তখন বলবেন ফাতাহতুল বাবা। এইভাবে মানে মূল কথা হচ্ছে বাক্যগুলোকে নিজের ব্যবহারে নিয়ে আসতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। যদি আপনি যখন তেলাওয়াত শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, তখন আপনি বাক্য মনে মনে বলতে পারেন, চিন্তা করতে পারেন, আসমাউল কোরআন আল আন, এখন, আল আন তো কি এখন, আনা আসমাউল কোরআন, আমি কোরআন তেলাওয়াত শুনছি। আপনি কোরআন তেলাওয়াত শুনেছেন, তখন আপনি বলতে পারেন সামিআতুল কোরআন, সামিআতুল কোরআন, আমি কোরআন তেলাওয়াত শুনেছি। ঠিক আছে, এইভাবে মূল কথা হচ্ছে সবসময় চর্চা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে পারবেন। তাহলে আজকে 11টা তো বেজে গেছে, এই পর্যন্ত থাকুক নাকি? জি প্র্যাকটিস করবেন, আরো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না ইনশাল্লাহ। এবং আমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা ভাব শিখেছি, এরকম আরো কয়েকটা ভাব আছে, ওই ভাবগুলো শিখবো। বেশি না, আর অল্প একটা ভাব শিখবো, সেগুলো দিয়ে ব্যবহার শিখে তারপর আমরা আরো অনেক ব্যবহার শিখবো ইনশাল্লাহ। আরো অনেক ইয়া আছে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে। টেনশন করে না, চর্চা করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে শিখতে পারবেন ইনশাল্লাহ। সমস্যা নেই। দেখি আগামী ক্লাসে আল্লাহ তাআলা তৌফিক দিলে, এতদিন যে মাসদার গুলো আপনারা শিখেছেন 4টা ভাবে, এই মাসদার গুলো দিয়ে কোরআনে কি কি আয়াত আসছে, এরকম এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আয়াত আমি আগামী ক্লাসে দিব। ওই আয়াতগুলো আমরা শিখবো, কোরআনের আয়াতগুলো শিখবো এবং ব্যবহারগুলো দেখবো, কোন ভাবে মানে কোন মাসদারটা কোন সিগা ব্যবহার হয়েছে কোরআনে, মানে ভাবে ধরাবে, সরি, কোন ভাব থেকে আসছে, তারপর হচ্ছে কোন ইয়া ব্যবহার হয়েছে, ফেলে মাজি না মুজারি, এরকম কোনটা কি, ওটা আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক নাকি? জি। জি আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন ইনশাল্লাহ। أتمنى أنكم قد استفدتم كثيرا من هذا الدرس. إن شاء الله نحن سنتعلم أشياء كثيرة مختلفة إن شاء الله، مفيدة في الدرس القادم إن شاء الله. ستكونون بخير بإذن الله. مع السلامة، إلى اللقاء. أفهم السلام عليكم ورحمة الله وبركاته. أفهمك أنت أفهم تفهم كلامي؟ كلامك طبيعي. ما شاء الله. أنتم تفهمون، أنتم تفهمون كلامي إن شاء الله. أنتم نعم. ستفهمون كلامي إن نعم شاء الله، قليل. كاملا كاملا، كل شيء إن شاء الله، كل شيء، مية 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 إن ستفهمون شاء الله. إن شاء الله. الآن إن الآن شاء الله. الآن أنتم تفهمون قليلا، ولكن بعد
عدة أيام إن شاء الله بعد وقت قليل أنتم تفهمون ستفهمون كثيرا إن شاء الله. إن شاء الله ইনশাআল্লাহ। بإذن الله سبحانه وتعالى. مع السلامة، إلى اللقاء. السلام আসসালামু عليكم আলাইকুম। ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।